ছুটি শুরু হয়ে যাওয়ায় ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। ভোর থেকেই রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে অতিরিক্ত যাত্রীর চাপ। ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে অপেক্ষায় রয়েছেন অনেক যাত্রী। বাস টার্মিনালগুলোরও একই অবস্থা। অতিরিক্ত ভিড়ের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। এতে অনেকে বাস, রিক্সা, সিএনজি থেকে নেমে ব্যাগ হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন টার্মিনালের দিকে। টার্মিনালগুলোর সামনে রয়েছে বাসের লম্বা সারি। এসব সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সদস্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঈদযাত্রায় রাস্তাঘাট পরিস্থিতি নিয়ে আরো জানাতে গাজীপুর ও রাজবাড়ী থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে গাজীপুর থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে সড়কে যাত্রীর চাপ কেমন দেখছেন এবং গাড়ির চাপ কেমন দেখছেন, ট্রাফিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? দেখুন, গতকাল থেকেই কিন্তু মানুষের যে ঈদযাত্রা সেটি আনুষ্ঠানিকভাবেই শুরু হয়েছে এবং সেই ধারা এখনও রয়েছে। এবং সকাল থেকে আমি যে চিত্রটি দেখেছি, ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উভয় সড়কে কিন্তু মানুষের উপস্থিতি যেমন বেড়েছে তেমন কিন্তু যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গেছে। এবং এরই মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকায় টঙ্গী বাজার থেকে মিলগেট এলাকা পর্যন্ত এবং ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় কিন্তু গাড়ি অত্যন্ত ধীর গতিতে চলছে। এবং এই পয়েন্টে আপনি বিশেষ করে চান্দনা চৌরাস্তা একটি যানজটপ্রবণ এলাকা এবং সেখানে গাড়িগুলো সাধারণত যাত্রী ওঠানামা করে এবং সেই কারণ সহ গাড়ির চাপ বেশি থাকায় এখানে কিন্তু গাড়ির ধীরগতি রয়েছে, অনেকটা জটলা রয়েছে। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং আশেপাশের এলাকায় বিশেষ করে ওয়ালটন কারখানার সামনে থেকে কালিয়াকুর বাইপাস পর্যন্ত এলাকায় গাড়ি কিন্তু ধীর গতিতে চলছে। আমরা যাত্রীদের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে অনেকে ঈদযাত্রায় দুর্ভোগের কথা মাথায় রেখে স্ত্রী পরিজন আগেই পাঠিয়ে দিয়েছেন এবং তারা এখন যাচ্ছেন। আবার অনেকেই স্ত্রী পরিজন বা স্বজনদের সঙ্গে একসঙ্গে ঈদযাত্রায় সামিল হয়েছেন এবং মানুষের উপস্থিতি কিন্তু এই কারণে একটু বেশি রয়েছে। এবং আপনি জানেন যে আজকে এবং আগামীকাল গাজীপুরের বেশিরভাগ শিল্প কারখানার ছুটি ঘোষণা করা হবে এবং দুপুরের পরে এই যে শ্রমিক সেই সংখ্যাটি আরও বাড়বে এবং দুপুরের পরে যানজটের যে সংখ্যা সেটি বাড়তে পারে এরকম আশঙ্কা করছেন এখানকার যাত্রীরা। এবং চালকরা যেটি জানিয়েছেন যে রাস্তাঘাট ভালো থাকলেও গাড়ির সংখ্যা বেশি এবং যে ছোটোখাটো গাড়ি বা অযান্ত্রিক গাড়িগুলো রয়েছে সেগুলো এলোমেলো যাত্রী ওঠানামা করার কারণে কিছুটা তাদের গাড়ি চালাতে সমস্যা হচ্ছে এবং কয়েক জায়গায় তাদেরকে গাড়ি ধীরগতি করতে হচ্ছে, এইটি তারা জানিয়েছেন। এবং আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই আজকে যে মানুষের চাপ বাড়বে বা আগামীকাল মানুষের যে বাড়তি উপস্থিতি সেটির কথা মাথায় রেখে তারা ট্রাফিক ব্যবস্থা সাজিয়েছেন। এবং এখানে চন্দ্রা পয়েন্টে চান্দনা চৌরাস্তা এলাকায় অতিরিক্ত পুলিশ এখানে কাজ করছে, হাইওয়ে পুলিশ কাজ করছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। এবং এখানে পুরো যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো সিসিটিভির আওতায় আনা হয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে। মোট কথা এখানে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য যা যা প্ল্যান দরকার তারা সেটি নিয়েছেন এবং তারা সেইভাবে যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ আবুল হাসান, সাথেই থাকবেন। এবার রাজবাড়ী থেকে জানাবেন সহকর্মী শামীম রেজা। শামীম, ঘাটে যানবাহনের চাপ আছে কিনা? দেখুন, সকাল থেকেই কিন্তু দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে যানবাহনের চাপ রয়েছে। যানবাহনের চাপ থাকলেও কিন্তু যানজট বা ভোগান্তি সেটা কিন্তু নেই। আমরা সকাল থেকেই দৌলতদিয়ার বিভিন্ন ফেরিঘাট এলাকাতে রয়েছে, ঘুরে যেটা দেখতে পেয়েছি যে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যে ফেরিগুলো ছেড়ে যাচ্ছে সেই ফেরিগুলো কিন্তু উপচে পড়া যাত্রী নিয়েই দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ছেন এবং দৌলতদিয়া ঘাট থেকে যাত্রীরা কিন্তু সহজেই কোনো প্রকার ভোগান্তি ছাড়াই তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছে। এবং আমরা ঘাট এলাকাতে দেখতে পেয়েছি যে কোনো প্রকার যানজট নেই বা ভোগান্তি নেই। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে যে যানবাহনগুলো রাজধানী ঢাকায় যাচ্ছেন সেই যানবাহনগুলো কিন্তু সরাসরি ফেরিতে উঠেই চলে যেতে পারছেন। আরেকটা বিষয় বলে রাখি যে ঈদ
ঈদকে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, সেই সাথে বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ কিন্তু ফেরির সংখ্যা বাড়িয়েছে যাতে কোনো প্রকার ভোগান্তিতে না পড়ে চালক এবং যাত্রীরা। সেই সাথে পশুবাহী যে ট্রাকগুলো রয়েছে, পশুবাহী ট্রাকগুলো কিন্তু সরাসরি ঘাট এলাকাতে এসে ফেরিতে উঠে কিন্তু তাদের গন্তব্যে চলে যেতে পারছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে যানবাহনের চাপ থাকলেও কিন্তু ভোগান্তিতে নেই। ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন গাজীপুর ও রাজবাড়ী থেকে আমাদের সহকর্মীরা।